প্রিয় ছাত্রছাত্রী, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। তোমরা যারা নবম শ্রেণীতে পড়ো, তোমাদের জন্য কাজী নজরুল ইসলামের লেখা ভাঙার গান কবিতাটি আজ আমি আলোচনা করব। কাজী নজরুল ইসলাম 1899 সালের 24শে মে জন্মগ্রহণ করেন। তার পিতা ফকির আহমেদ এবং মাতা হলেন জাইদা খাতুন। প্রচণ্ড দারিদ্র্যের সাথে লড়াই করে তার শৈশব অতিবাহিত করতে হয়। বিশেষ করে 1908 সালে তার পিতা মারা যাওয়ার পরে দুবেলা দুমুঠো অন্ন সংস্থানের সমস্যা দেখা দেয়। তাকে কখনো চায়ের দোকানে কাজ করতে হয়েছে, কখনো যাত্রা দলে কাজ করতে হয়েছে, কখনো বা আবার সেনাবাহিনীতে কাজ করতে হয়েছে। 1919 সালে বঙ্গীয় মুসলমান সাহিত্য পত্রিকায় তার প্রথম কবিতা মুক্তি প্রকাশ পায়। 1921 সালে তার বিদ্রোহী কবিতা প্রকাশ হওয়ার পর থেকে বৃহত্তর পাঠক সমাজে নজরুল পরিচিতি লাভ করেন। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলি হল দোলন চাপা, বিষের বাঁশি, অগ্নিবীণা, ভাঙার গান ইত্যাদি। তোমাদের পাঠ্য যে কবিতা ভাঙার গান, এই কবিতাটি কবি নজরুলের 1924 সালে প্রকাশিত ভাঙার গান কাব্য থেকে নেওয়া হয়েছে। যদিও এই ভাঙার গান গীতিকা বা কবিতাটি তিনি 1921 সালে রচনা করেছিলেন। দেশ যখন অসহযোগ আন্দোলনে উত্তাল, সেই প্রেক্ষাপটে তিনি এই কবিতাটি রচনা করেছেন। এই কবিতায় তিনি শুধু ইংরেজদের কারাগারের লৌহ কপাটকে তিনি ভাঙতে বলেননি, তিনি ইংরেজ সরকারের যে ভিত্তি, সেই ভিত্তিকে নাড়িয়ে দিতে চেয়েছেন এবং লোপাট করে দিতে চেয়েছেন, নিশ্চিহ্ন করে দিতে চেয়েছেন এই দেশ থেকে। এবার আমি সরাসরি কবিতায় চলে যাচ্ছি। তোমরা তোমাদের এই যে পাঠ্য বই, এই পাঠ্য বইটা তোমরা সামনে খুলে রাখো, আমি কবিতায় চলে যাচ্ছি। ভাঙার গান, কাজী নজরুল ইসলাম। দেখো, নজরুলের এই ভাঙার গান গীতিকাটি মূলত পরাধীন ভারতবর্ষের বিপ্লবীদের প্রেরণার একটা মূল মন্ত্র আমরা বলতে পারি। আলোচ্য কবিতায় কবি পরাধীন ভারতবাসীকে দেশপ্রেমের মন্ত্রে উদ্বুদ্ধ করতে চেয়েছেন। প্রথমেই তিনি কি বলেছেন? কারারই লৌহ কপাট, ভেঙে ফেল কর রে লোপাট, রক্ত জমাট শিকল পুজোর পাষাণ বেদি। কারারই লৌহ কপাট, কারা বলতে এখানে জেলখানা বা কয়েদখানার কথা বলা হয়েছে। লৌহ কপাট, এই কয়েদখানার লোহার তৈরি যে দরজা বা পাল্লা, তার কথা বলা হয়েছে। ভেঙে ফেল কর রে লোপাট, লোপাট কথার অর্থ কি? নিশ্চিহ্ন করে দেওয়া। আসলে এই কবিতায় কারা বলতে ইংরেজদের তৈরি লোহার যে কারাগার, তাকে বুঝিয়েছেন কবি, যেখানে অসংখ্য ভারতীয়, অসংখ্য বিপ্লবী বন্দী রয়েছে। আবার ব্যাপক অর্থে সমগ্র ভারতবর্ষকেই ইংরেজ সরকারের ঔপনিবেশিক কারাগার বলতে চেয়েছেন কবি। এখানে কবি ইংরেজদের তৈরি কারাগারের যে লৌহ কপাট, সেই কপাটকে শুধু ভেঙে ফেলতে বলেননি, ঔপনিবেশিক সরকারের যে ভিত, সেই ভিতকে নাড়িয়ে দিতে চেয়েছেন, নিশ্চিহ্ন করে দিতে চেয়েছেন, লোপাট করে দিতে চেয়েছেন। আসলে পরাধীনতার শৃঙ্খল থেকে ভারতবর্ষকে মুক্ত করতে চেয়েছেন। রক্ত জমাট শিকল পুজোর পাষাণ বেদি। পাষাণ অর্থাৎ পাথর, আর বেদি, বেদি কথার অর্থ কি? যে যজ্ঞ বা পূজার জন্য তৈরি উঁচু যে ভূমি, সেটা হচ্ছে বেদি। কবি এখানে কি বলেছেন? শিকল পুজোর পাষাণ বেদিতে ব্রিটিশ সরকারের দ্বারা অত্যাচারিত ভারতবর্ষের যে বীর স্বাধীনতা সংগ্রামীদের রক্ত জমাট হয়ে আছে, ইংরেজ নির্মিত বন্দিশালাকেই কবি এখানে পাষাণ বেদি বলেছেন। ভারতের বীর বিপ্লবীদের সশস্ত্র বিপ্লবকে স্তব্ধ করে দিতে ব্রিটিশ সরকার অনেক তাজা প্রাণকে শিকল পরিয়ে কারাগারে আটকে রাখত। তাদের উপরে চলত অকথ্য নির্যাতন। সেই বন্দী বীর বিদ্রোহীদের রক্ত যেন জমাট বেঁধে আছে ইংরেজদের কারাগারের ওই পাষাণ বেদিতে। তাই কবি বলেছেন, ওরে ও তরুণ ঈশান, বাজাতোর প্রলয় বিষান, ধ্বংস নিশান, উড়ুক প্রাচীর প্রাচীর ভেদি।
এখানে ঈশান শব্দের অর্থ হচ্ছে মহাদেব, আর বিষান শিং থেকে তৈরি একটা বাদ্যযন্ত্র। আসলে কবিতায় নজরুল মহাদেবের সেই শিঙার কথা বলেছেন, যা পৃথিবীতে প্রলয় সৃষ্টি করতে পারে। দেখো, পরাধীন ভারতবর্ষের মহাদেব সম শক্তিশালী বিপ্লবীদের তরুণ ঈশান অভিধায় অভিহিত করে তাদেরকে প্রলয় বিষান বাজাতে বলেছেন। আর কি বলেছেন? ধ্বংস নিশান উড়ুক। ধ্বংস নিশান অর্থাৎ ধ্বংসের পতাকা কোথায় উড়বে? প্রাচীর, প্রাচীর ভেদ করে। প্রাচী অর্থে পৃথিবীর পূর্বাঞ্চল, অর্থাৎ ভারতবর্ষের পরাধীনতার প্রাচীর ভেদ করে তরুণ ঈশানরা অর্থাৎ তরুণ বিপ্লবীরা এই ধ্বংসের ধ্বজা তারা উড়িয়ে দেবে। কবির বিশ্বাস, শিব যেমন প্রলয় সৃষ্টিকালে বিষান বাজাতেন, তেমনি পরাধীন ভারতের তরুণ ঈশানরাও প্রলয় বিষান বাজিয়ে ধ্বংসলীলায় মেতে উঠবে। আর তাহলেই ইংরেজ শাসনের অবসান সম্ভব হবে বলে কবি মনে করেছেন। এরপর কবি কি বলেছেন? গাজনের বাজনা বাজা, কে মালিক, কে সে রাজা, কে দেয় সাজা, মুক্ত স্বাধীন সত্যকে রে। গাজনের বাজনা বাজা। গাজন কি? চৈত্র মাসের শেষে দেবাদিদেব মহাদেবের আরাধনাকে কেন্দ্র করে যে লোক উৎসব অনুষ্ঠিত হয় সেটাই হচ্ছে গাজন। আর তাতে যে ঢাকের বোল তোলা হয় তাকেই বলা হয়েছে গাজনের বাজনা। কে মালিক, কে সে রাজা। এখানে মালিক ও রাজা বলতে কবি অত্যাচারী সাম্রাজ্যবাদী ইংরেজ শাসককে বুঝিয়েছেন। ইংরেজরা পরাধীন ভারতবাসীর উপরে আধিপত্য বিস্তার করেছিল, তাই কবি ব্রিটিশ শাসককে ভারতবাসীর রাজা ও মালিক বলে চিহ্নিত করেছেন। কে দেয় সাজা, মুক্ত স্বাধীন সত্যকে রে। দেখো, পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত হওয়ার বাসনা বা স্বাধীনতার আকাঙ্ক্ষা ভারতবাসী বহু দিন মনে মনে লালন করে আসছে। কবি বিশ্বাস করেন, পরাধীন ভারতবাসীর স্বাধীনভাবে এই যে স্বপ্ন দেখার অধিকার, সে অধিকার তাদের আছে। কোনো রাজা বা মালিক পারে না এই মুক্তি লাভের আকাঙ্ক্ষার জন্য ভারতবাসীকে সাজা দিতে বা শাস্তি দিতে, তাকে শৃঙ্খল পরিয়ে রাখতে। আর ইংরেজ সরকারের এই অপচেষ্টা দেখে কবি কি বলছেন? হা 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 পায় যে হাসি, ভগবান পড়বে ফাঁসি, সর্বনাশী শিখায় এহীন তথ্য কেড়ে। দেখো, ভগবানকে ফাঁসি দেওয়া এটা একটা অবাস্তব ভাবনা। ফাঁসি দিয়েও যেমন তার ভগবৎ সত্তাকে বিনষ্ট করা যায় না, তেমনি তরুণ ঈশান অর্থাৎ তরুণ বীর বিপ্লবী ভারতবাসীদের মধ্যে রয়েছেন ভগবান মহাদেবের অসীম শক্তি। বন্দি করে ফাঁসি দিয়ে ভারতের যে বিপ্লবী বীর, তাদেরকে ইংরেজ সরকার কখনো নিশ্চিহ্ন করতে পারবে না। তাদের ধ্বংস করার ক্ষমতা ব্রিটিশ সরকারের নেই। ভগবানকে ফাঁসি দেওয়া যেমন হাস্যকর সর্বনাশা ভাবনা, তেমনি তরুণ ঈশানদের ফাঁসি দিয়ে ভারতের স্বাধীনতার লড়াইকে থামানোর চেষ্টাও বৃথা। তাই কবি এই তথ্যকে হীন তথ্য বলেছেন। আর ইংরেজদের এই অপচেষ্টা দেখে কবির হাসিও পেয়েছে। এরপর কবি কি বলেছেন? ওরেও পাগলা ভোলা, দেরে দে প্রলয় দোলা, গারদগুলা জোরসে ধরে হ্যাঁচকা টানে। ওরেও পাগলা ভোলা। পাগলা ভোলাকে আসলে নজরুল এখানে পাগলা ভোলা বলতে দেবাদিদেব মহাদেবকে বুঝিয়েছেন। তাকে কেন পাগলা ভোলা বলা হয়? শিব ছাই ভস্য মেখে শ্মশানে শ্মশানে ঘুরে বেড়ায়, পাগলের মতো বেশ ধারণ করে কখনো কখনো অন্নপূর্ণার দ্বারে ভিক্ষা প্রার্থনা করে, তাই তাকে পাগলা ভোলা বলা হয়েছে। আসলে কবি এখানে পরাধীন ভারতবর্ষের বীর বিপ্লবী তরুণদের পাগলা ভোলা অর্থাৎ মহাদেবের সঙ্গে তুলনা করে ইংরেজ সরকার নির্মিত যে লৌহ কারাগার, সেই কারাগারের গারদগুলোকে জোরসে হ্যাঁচকা টান মেরে
প্রলয় দোলায় দুলিয়ে দিতে বলেছেন, অর্থাৎ মরণ দোলায় অত্যাচারে ব্রিটিশ শাসনের অবসান ঘটানোর প্রচেষ্টা করতে বলেছেন। এরপর বলেছেন, মার হাঁক হৈদরি হাঁক, কাঁধে নে দুন্দুবি ঢাক, ডাক ওরে ডাক, মৃত্যুকে ডাক জীবন পানে। এখানে হৈদরি হাঁক বলতে কি বোঝানো হয়েছে? হযরত মুহাম্মদের খুড়তুতো ভাই তথা জামাতা হযরত আলীকে হায়দার বলা হয়। তিনি ছিলেন চতুর্থ খলিফা। যুদ্ধক্ষেত্রে তার উচ্চৈস্বরে হাঁক শুনে শত্রুপক্ষের রক্ত হিম হয়ে যেত, এবং সেই রক্ত হিম করা তেজোদ্দীপ্ত হাঁককে এখানে আসলে হৈদরি হাঁক বলা হয়েছে। কবি এখানে তরুণ প্রজন্মকে হৈদরি হাঁক দিয়ে পরাধীন ভারতবাসীকে উজ্জীবিত করতে বলেছেন, আর বিপ্লব মন্ত্রে দীক্ষিত করে মৃত্যুকে জীবন পানে ডাকার ইঙ্গিত দিয়েছেন কবি। ভারতবর্ষের পরাধীনতার শৃঙ্খল ভেঙে দেওয়ার জন্য তরুণ ঈশানদের প্রলয়ঙ্কর মূর্তিতে মৃত্যু ভয়কে উপেক্ষা করে জীবনের মহৎ উদ্দেশ্য সাধন করতে বলেছেন কবি। আর এর পরে তাই কবি বলছেন, নাচে ওই কালবৈশাখী, কাটাবি কালবৈশাখী, দেরে দেখি ভীমকারার ওই ভিত্তি নারী। এখানে কবি কি বলতে চেয়েছেন? যেখানে কালবৈশাখী অর্থাৎ কালবৈশাখী তার ভয়ঙ্কর প্রলয় লীলা শুরু করেছে, সেখানে চুপচাপ বসে সময় না কাটিয়ে বন্দী বিপ্লবীদের প্রতি কবি নির্দেশ দিয়েছেন যে তারা যেন তাদের ভয়ঙ্কর শক্তির সাহায্যে অত্যাচারী ইংরেজদের ভীম কারাগারের ভিতটাকে নাড়িয়ে দেয়। ভীম কারা বলতে এখানে অত্যাচারী ইংরেজদের যে ভয়ঙ্কর কারাগার তার কথাই বলা হয়েছে। পাণ্ডবদের মধ্যে দ্বিতীয় পাণ্ডব ভীম যেমন প্রচণ্ড শক্তিশালী ছিলেন, ঠিক ইংরেজদের কারাগারও তেমন ভয়ঙ্কর কারাগার। কবি আশাবাদী, তাই তিনি মনে করেন দেবাদিদেব মহাদেবের মতো অসীম শক্তিধর বন্দী বিপ্লবীরা আর সময় নষ্ট না করে মৃত্যুকে জীবন পানে আহ্বান করে প্রবল শক্তি দিয়ে ইংরেজদের এই ভয়ঙ্কর কারাগারকে, তার ভিত্তিভূমিকে তারা নাড়িয়ে দিতে পারবে। আর তাই সব শেষে কবি বলেছেন, লাথিমার ভাঙরে তালা, যত সব বন্দিশালায় আগুন জ্বালা, আগুন জ্বালা ফেল উপাড়ি। এখানে দেখো, পরাধীনতার জ্বালায় জর্জরিত কবি যেন বীর বিপ্লবীদের নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন তারা যেন পদাঘাতে লাথি মেরে ইংরেজদের কারাগারের তালা যেন ভেঙে বন্দিশালায় আগুন জ্বালিয়ে দেয়, যার মধ্যে দিয়েই ধ্বনিত হবে প্রতিবাদ। আর কি, তারা যেন কারাগারের ভিত্তি একেবারে উপড়ে ফেলে দেয়। কবি নজরুল ভারতবর্ষের পরাধীনতার জ্বালা মর্মে মর্মে উপলব্ধি করেছিলেন বলেই অগ্নিবীণা হাতে নিয়ে বিষের বাঁশিতে তিনি ভাঙার গান গেয়েছেন। আর তাই সমগ্র কবিতায় কবির প্রতিবাদী ভাবনার বা বিদ্রোহী মানসিকতার পরিচয় পরিলক্ষিত। আলোচনাটা এখানেই শেষ করলাম। তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, সবাই মন দিয়ে পড়াশোনা করো, জীবনে এগিয়ে যেতে হবে, এইটুকু আমার প্রার্থনা। আর নতুন নতুন বাংলা পড়ার ব্যাপারে ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো।